হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে ঈদের দিনের আরেকটা ব্লগ শেয়ার করব। বাসায় বসে বসে অনেক বেশি বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম একটু রেডি হওয়া উচিত। হয়ে আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ দেই যে চলো একটু বের হই, তো আমাদের বাসায় আসতে বলি। আর আমি বাসার পেছনের সাইডে যে একটু ছবি তুলছিলাম, এর মধ্যে আমার ফ্রেন্ডও চলে আসে আর আমরা দুইজনে ঠিক করলাম আমরা আমাদের বাকি ফ্রেন্ডদের বাসায় যাব। প্রথমেই আমরা তামিমাদের বাসায় চলে গেছিলাম। আমরা যাওয়ার পরেই তামিমা রেডি হচ্ছিল, ওদের আরেকটা নতুন বাসা করছিল, সেখানে যে আমরা ভাবলাম ছবি তুলবো। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা কি যেন বলছিলাম ভুলে গেছি। তারপরে আমরা ছাদে চলে যাই, ওদের বাসার ছাদটা অনেক সুন্দর ছিল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে আমি কতবার আমার হাতটা দেখাবো তার কোনো ঠিক নাই। আমার হাতে মেহেদির কালারটা অনেক বেশি সুন্দর আসছে। ছবি তোলা হয়ে গেলে আমি এখানে একটু নিজে নিজেই ভিডিও করছিলাম। তারপরে আমি সিঙ্গেল একটা ভিডিও করি, তামিমার সাথেও ভিডিও করছিলাম, সবাই একসাথে ছবি তুলছিলাম। যেগুলো আপনারা রিলসে দেখতে পাবেন এগুলো হচ্ছে রিলস বানানোর জন্যই নেওয়া হচ্ছিল। সবার হাতেই মেহেদি ছিল, তাই একটা হাতের ভিডিও করে ফেলি। তামিমার ভাইয়া হচ্ছে আমাদেরকে সালামি দিয়ে গেছে তামিমার কাছে, সেটা আবার ও আমাদের দিচ্ছিল। আর এমন একটা ভাব নিচ্ছিল মনে হচ্ছিল সালামিটা ওই দিয়েছে। জলি আবার পাশে থেকে একটা জবা ফুল ছিঁড়ে আনছে, যেটা দিয়ে প্রথমে আমরা সবাই ছবি তুলেছি। এখন আবার চলে যাচ্ছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের বাসায়। আমার জীবনে এত ফ্রেন্ড আছে যে আমি বলেই শেষ করতে পারবো না। এর মধ্যে সবসময় ফ্যামিলির সাথেই টাইম কাটানো হয়, এই ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডদের সাথে ঈদের দিন ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে আমার জাতীয় ব্যাগ, যেটা আপনারা সব ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আমার ভিডিও তো অনেক দেখলেন, আমার ভয়েস তো অনেক শুনলেন, এখন আমরা জলির ব্লগ দেখি। ভুল করে ফেলেছিলাম, আমাদের দুটো প্রতিবন্ধী যাচ্ছে, সুন্দরী তো লাগছে। যাচ্ছে গাইজ, আমরা বুঝতেই পারছি না। এখানে আবার ভাঙা একটা ঘর, এইসব কি আর ভালো লাগে? আমার হাতে অনেক সুন্দর মেহেদি পড়েছে, আমি একাই পড়েছি গাইজ। তাই কে দিল্লি কি যাবে না, দাও আর একটু দাও, বান্ধবী না। এই তো তারপরে আমরা এখন এলমাদের বাসায় চলে এসেছি। আমাদের মজু খাইতে দিছিল, আমরা 3 জন ছিলাম, তো এলমা আমাদের জন্য 2টা গ্লাস নিয়ে আসছে। ঈদের মধ্যে আমার হাতে পায়ে সব জায়গাতে মেহেদি লাগাইতেই হবে। তারপরে আমরা প্ল্যান করি আমরা বালিয়াকান্দিতে যাব। বালিয়াকান্দিতে যাওয়ার পরে প্রথমে একটা রেস্টুরেন্টে যাই, জায়গা ছিল না, পরে আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা 4টা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। কোল্ড কফিটা দেখতেই এত বেশি বাজে ছিল যে খাওয়ার মতো আর সাহস হয় নাই আমাদের। তো বাজে খাবারের মান নিয়ে তার কিভাবে রেস্টুরেন্ট চালাচ্ছে আসলেই জানি না। রেস্টুরেন্টের নামটা হয়তো মাস্টার ক্যাফে ছিল। তারপরে আমরা সবাই যার যার বাসায় চলে যাই। জীবনের প্রথম আমি ঈদের দিন আমার ফ্রেন্ডদের সাথে বের হয়েছিলাম আর রাতে বাসায় এসেছি। আসলে এখন অনেক বেশি বড় হয়ে গেছি, এখন আর বাসা থেকেও কিছু বলে না। বাসায় আসার পরে আমার দুলা ভাই এসেছে, তো ভাই আমাকে সালামি দিচ্ছিল। ভাইয়া আমাকে নতুন টাকা দিয়েছে, যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। তারপরে ভাইয়া আমাকে দোকানে নিয়ে যায় আইসক্রিম কিনে দেওয়ার জন্য। এটাই ছিল আমার ঈদের দিন। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাতে পারেন।